আহ! মা, আমার হাত ছাড়বেন না, নয়তো আমি পড়ে যাব। দাঁড়া, তোকে তুলছি আমি। কিন্তু আমি ওকে এত কষ্ট করে তুলতে যাব কেন? ও বেঁচে থাকলে আমারই তো ক্ষতি, মরে গেলেই লাভ। এ কি মা, আপনি আমার হাত ছেড়ে দিচ্ছেন কেন? অনেক অত্যাচার সহ্য করেছি তোর, আর না। মা! পড়েছে কুয়োর ভেতর, এখন কুয়োটা ঢেকে রাখতে হবে, কেউ যেন টের না পায়। সারা কোথায়? আজ সারাদিন দেখলাম না। সকাল হতেই দেখি ওর ঘরে সব গয়নাগাটি হাওয়া। সারা গ্রাম তন্ন তন্ন করে ওকে কোথাও খুঁজে পাইনি। বিয়ের কথা শুনে পালিয়েছে বোধহয়। কি বলছো এসব? ও তো এই ধরনের মেয়ে নয়। আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজের চোখেই দেখে এসো। হায় হায়, তুমি যা বলেছো সবই তো দেখছি সত্যি। তোর পছন্দের কেউ আছে আমাকে বললেই পারতি। এভাবে আমাদের না বলে কোথায় চলে গেলি? তুমি মন খারাপ করো না। যে মেয়ে আমাদের মুখে চুনকালি মেরে পালিয়ে গেছে, তাকে নিয়ে এত ভাবার কি আছে? আমাদের তো আরো একটা মেয়ে আছে, এখন ওকে নিয়ে ভাবো। ঠিক বলেছো। আর শোনো, বাতাসে গাছের ডালপালা পড়ে আমাদের কুয়োটা বন্ধ হয়ে গেছে। পাশের বাড়ির কুয়ো থেকে কদিন পানি আনতে হবে। ঠিক আছে। মা, বাবা, মা, কেউ আমাকে বাঁচাও, আমি আর পারছি না। তুমি আমার হাত এভাবে ছেড়ে দিতে পারলে? আমি কাউকে ছাড়বো না। হেমা, তোকে বলেছি না কুয়োটার কাছে না যেতে? আমি তো এমনি একটু দেখছিলাম কুয়োটার কি হলো। কেমন যেন একটা বাজে গন্ধ আসছে ভেতর থেকে। বলিস কি? কুয়োটা আরো ভালোভাবে ঢেকে রাখতে হবে। সর দেখি। মা, সত্য করে বলো তো কাহিনী কি? আপু কি সত্যিই পালিয়েছে? তোকে একটা কথা বলবো আজ আমি, কিন্তু তুই আর কাউকে বলতে পারবি না কথাটা। মনে থাকবে? হ্যাঁ মা, বলো। সারা আসলে কোথাও পালায়নি, এই কুয়োর ভেতরেই আছে ওর লাশ। কি বললে? আস্তে, মানুষজন তোর কথা শুনে ফেলবে। ঘরে চল, সব বলছি। কি বললে মা? কেউ জেনে ফেললে কি হবে? কেউ জানবে না, তুই তোর মুখ খুলবি না। ওই কুয়ো আজীবনের মতো বন্ধ থাকবে। হে মা, আমার কাছে আয়, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি।